আপনি আমি নামাজ পড়ার জন্য যাই না, আগরবাতি মোমবাতি জ্বালাই বটগাছের নিচে যাইয়া পীরের কদমে যায় সিজদা দেই। কথা কোন ঠিক কিনা? ভুল বললাম বাজান? পীর মুরিদি যারা করেন তারা কেউ অন্য কিছু ভাইবেন না। আমিও পীরের মুরিদ, পীর মুরিদি আমিও করি, আমার বাপেও করে। বরাবরের মতো এইবারও বলে দিলাম, পীর মুরিদের বিরুদ্ধে আমরা না। যেই পীরে মাথার মধ্যে চুলের চট, গায়ের মধ্যে সালাদ চট, হাতের মধ্যে গামছার পট, এক পীর নয়, পীর নামে বন্ধ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আর ডিজিটাল কায়দায় নারী পুরুষ একসাথে হইয়া ডিজিটাল কায়দায় জিকির করে, কইয়া মঙ্গ দিঙ্গি নাঙ্গা রই টিঙ্গি গিঙ্গি টাঙ্গা মাইয়ে দয় ও জাল্লা নিঙ্গি মঙ্গ রে মঙ্গ দিঙ্গি নাঙ্গা রই টিঙ্গি গিঙ্গি টাঙ্গা মাইয়ে দয় জালামি বাবা। ঠিক কিনা? জোরে কর। এরকম বন্ধ আছে না নাই? জোরে বলেন। বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরাম আর এই তাওহীদি জমাত থাকলে পরে পুরাবাড়ি তুরা দিয়া পড়ার কোন অঞ্চলে মুখ্যপুর মঠবাড়ি ইউনিয়নে বল্ড পীরের আস্তানা থাকতে পারে না। মুসলমানের আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কিনা? আপনারা কি হকের পক্ষে আছেন? জোরে বলেন আছেন? কইয়া কঙ্গ রাঙ্গা লঙ্গ হা দিংসে সঙ্গনি ইয়ে তুমি গঙ্গ নাঙ্গা গাঙ্গা রং মমতার জাগামি নৌ মাশাআল্লাহ। জালানি বাবা, কুদুরি বাবা, বান্দরি বাবা, বদনা বাবা, ল্যাংটা বাবা। কথা কোন ঠিক কিনা? কয় বাবা আমার বাবা ল্যাংটা থাকলে কি মান আছে, কি যে আছে বাবার চাইলেই দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন সমস্ত বন্ড ফিতনা ফাসাদ থেকে আপনাকে আমাকে হেদায়েত দান করে, হেফাজত করে। জোরে বলেন আমিন। হক্কানি পীরের মুরিদ হবেন, হক্কানি ফকিরদের হাত ধরবেন, জান্নাতের রাস্তা আপনারা দেখায় দিবে। বন্ড পীরের কাছে যাবেন, আপনারা তো সুদখোর আর বেনামাজি বানাইবো। কথা কোন ঠিক কিনা? গত রমজানের মধ্যে এক বন্ড পীরের বিরুদ্ধে আন্দোলন করতে গেছিলাম, সবকিছু মেনে নিছে, একটা জিনিস মেনে নেয় না। আমি কই বাবা কি মেনে নাও না? কই আমি সবকিছু মেনে নিলাম, মাগার বেডি মুরিদ করা বাদ দিতাম না। নাউজুবিল্লাহ। জোরে কোন না? জোরে বলেন না নাউজুবিল্লাহ। যেই বাবার দরবারে বেডিদের আনাগুনা খাতা কলমে লেখা রাখেন, আল্লাহর রহমতে ওই দরবার আর দরবার নাই, ওই দরবার বন্ডের আল্লাহর গজবে পরিণত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে হেফাজত করে। জোরে বলেন আমিন। তাহলে আল্লাহ পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য, আপনার আমার নামাজ পড়ার দরকার আছে না নাই? আপনারা কি কষ্ট পাচ্ছেন বাজান? আলহামদুলিল্লাহ তাওহীদি জনতায় মাঠ ভরপুর হয়ে গেছে, আরো আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে নেক হায়াত দান করে। জোরে বলেন আমিন। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? মুয়াজ্জিনে চমৎকার কণ্ঠে মসজিদের মধ্যে আযান দেয়, হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিনে চমৎকার কণ্ঠে আযান দেয়। আর কিছু সিবাজাইতা মুসলমান আছে না, মানে ডিজিটাল মুসলমান, কালে কালেমা মুসলমানের সময় কিছু রকম পড়ছিল, আর বাপ দাদা 14 গোষ্ঠী মুসলমান, এই নামটা অস্থায়ী মুসলমান। নামাজের সময় মসজিদে আযান দেয়, হেতি মসজিদের সামনে দিয়া যায়, মাগার মসজিদে যায় না। চায়ের স্টলে বইসা, বাংলাদেশের সবচেয়ে বড় সংসদ ভবন, চায়ের স্টলে বইসা একজন আরেকজনের নিয়ে গিবত করতে থাকে, চুগলখড়ি করতে থাকে, আর পায়ের উপরে পা তুইলা সিগারেট টানতে থাকে। কথা বল ঠিক কি? আর এই সিগারেট মুরব্বী বাবাজিদের সামনে স্যাংরা ফুলাই যুবক ফুলা পানে যায় সিগারেট টানে। কারণ কি জানেন? আমি দুষ্টা যুবকরে দেই না, দুষ্টা বর্তমান সমাজের কিছু বয়স্ক মুরব্বীদেরকে দিই। কারণ কি জানেন? আপনি দোকানদারি করেন ভালো কথা, আপনি সিগারেট খান ঠিক আছে, আপনার ব্যক্তিগত এটা আমল, আপনি বানাই আনিছেন। আপনি কি জন্য আপনার নাতির বয়সী ফুলার বয়সী সারা সিগারেট কিনে আনাইবেন? সুযোগটা আপনি দিচ্ছেন না? আর বাপরে বাপ, এক সময় পার্মানেন্টলি মসজিদের ইমাম ছিলাম, মসজিদের বাথরুম গুলা যখন পরিষ্কার করতে যাইতাম, যাইয়া দেখতাম আল্লাহর রহমতে বীরের মুতাকারে কয়, আল্লাহর বান্দা মসজিদের বাথরুমটাও বাপ রাখছে না। নাউজুবিল্লাহ। জোরে কোন না? এই জন্য মাঝে মধ্যে আমি বলে থাকি, তোরা দেখ দেখলে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। ঠিক কিনা? জোরে কর। তোরা দেখ দেখলে চাহিয়া বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আরে বাসিয়ে জি উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি। পর্দা আলের মা বোনেরা থাকে, বৃদ্ধ বাবা যারা থাকে, আচ্ছা আপনি বলেন, আপনার বয়সটা চুল দাড়ি না পাকুক, আপনি তো বয়সে আমার চাইতে বড়, আমার মতো একটা ছেলে যদি আপনার সামনে যায় সিগারেট টানে, মনটাই কি চাইবে বলেন?
এই গাড়ির মধ্যে বসে মা বোনেরা থাকে, বৃদ্ধরা থাকে, ওলামায়ে কেরামগুলো থাকে। হেতি দোকানে যাইতেছে, চাচার বয়সী বাপের বয়সী যায়, চাচা চাচা তো অন্তরটা জুড়ে গেছে, বাপরে বাপ, ইয়া তো আদর কইরা কলিজার টাকা আমার আপন ভাতিজারাও আমারে দেয় না, হ্যাঁ বাজান কোন কি কইবা, চাচা একটা স্টার দিলা। চাচা তো ব্যাগ হয়ে গেছে, বাদলার কি আর হইল নাকি? ওই সময় যদি তুমি স্টার না দিয়া কান চাপাই কান সাধুই খাবসায় দিবা, ওর বাপদাদার 14 গোষ্ঠীর খবর নাই, স্টার পাইলট চাইতো তোমার কাছে, ঠিক কিনা জোরে বলেন? কয় বাস সিএনজি উঠলে গাড়ি, এমন জোরে টানে বেরি, বাস সিএনজি উঠলে গাড়ি, এমন জোরে টানে বিড়ি গো, বাথরুমেতে টানলে নাকি বেশি মজা পাই, তোরা দেখ দেখে চাহিয়া, বিড়ি খুঁড়ে বিড়ি টানে টয়লেটে যাইয়া। আল্লাহ যেন এই সমস্ত কুরুচিপূর্ণ কাজ থেকে আপনাকে আমাকে হেফাজত করে, হেদায়াত দান করে, জোরে বলেন আমিন। আরে তোরা দিয়া পাড়ার বাবাজি, পর্দানের মা, এর বৃদ্ধ বাবাজি, এর যুবক ভাই যুবতী বোন, আমার মালিক তোমাকে আমাকে কেন পাঠাইছে? মালিকের ইবাদত বندگی করার জন্য। দুনিয়াতে পাঠানোর আগে আমার দয়াল আল্লাহ সৃষ্টি করার জন্য যখন ফেরেশতা নিযুক্ত করলো, ফেরেশতাগুলা আমার মালিককে ডাক দিয়া বলে, আল্লাহ গো, আপনার বান্দার হাত একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দার পা একটা হবে নাকি দুইটা হবে? আপনার বান্দা কানা হবে নাকি ভালো থাকবে? আপনার বান্দা ভালো থাকবে নাকি ল্যাংড়া থাকবে? আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, রে ফেরেশতার দল, লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া দেখ, আমি আল্লাহ আমার বান্দার চিত্র আঁকা রাখছি রে। ফেরেশতারা লৌহে মাহফুজের বডির দিকে তাকাইয়া আপনার আমার হাত বানায়, আপনার আমার পা বানায়, আপনার আমার পেট বানায়, আপনার আমার পিঠ বানায়, সারা বডি ফেরেশতারা বানায়া ফেলাইছে। যখন নাকি চেহারাটা বানানোর জন্য হাত লাগাই রে, আমার দয়ার আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতার দল থাম রে ফেরেশতা থাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমার বান্দার সারা বডি তোমরা বানাইছো রে, এখন নাকি মুখটা বানানোর জন্য হাত লাগাইবা। ফেরেশতার দল জানুনি, তোমরা জানুনি আমার বান্দার এই সুন্দর চেহারার মধ্যে খানি বিশাল একটা দামি জিনিস আমি আল্লাহ ফিটিং করে দিব। ফেরেশতা ডাক দেয়া বলে, আল্লাহ কি দামি জিনিস আপনি আপনার বান্দাকে দান করবেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই ফেরেশতার দল, আমার বান্দার সুন্দর একটা চেহারার মাঝখানে এত দামি একটা কপাল আমি আল্লাহ দান করব রে ফেরেশতা। দুনিয়ার মধ্যে পাঠানোর পর তামাম সৃষ্টিকুল যখন গভীর রাত্রে বেলা ঘুমায়া যাবে, নীরব হয়ে যাবে, নীরব হয়ে যাওয়ার পর আমার মুমিন বান্দা বান্দি গোলা পৌষ মায়া মাঘ মায়া শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া গভীর রাত্রে জাগিয়া সিজদার মধ্যে যাইয়া আমি মালিকের দরবারে কুদরতি কদমে লুটে পড়বে রে। আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি মালিকের কদমে সিজদা দিতে থাকবে রে। ফেরেশতার দল, এই কপালটা বড় দামি কপাল, বড় দামি কপাল। এরে বান্দা, এরে ফেরেশতার দল, আমি আল্লাহর হুকুমে আমার বান্দা বান্দির সারা বডি তোমরা বানাইছো, এখন নাকি সুন্দর একটা চেহারা, মাথা নামক মেমরি, এত দামি কপাল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানায়া দিব। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। ओ मधुर नामটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। আল্লাহু আকবার বলেন না। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা মিলে না, মিলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই,
সোনা মন প্রাণ জোড়াই। এই মুমিন বান্দা বান্দি গুলো কি আমার আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠায়া দিল। দুনিয়ার মধ্যে এই বান্দা বান্দি গুলা যখন মালিককে পাওয়ার জন্য দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর নামের জিকির শুরু করে দেয়, বান্দা বান্দির জিকিরের তালে তালে জমিনের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা গুলা বান্দার জিকিরের তালে তালে আল্লাহর নামের জিকির শুরু করে দেয়।